ওয়েলকাম মাই ম্যাথামেটিক্স এক্সপ্রেস চ্যানেল। আজকে আমি নবম শ্রেণীর গণিত প্রকার বইয়ের কোষে দেখি 1.3 এর 4 দাগের অঙ্কগুলো সমাধান করছি। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে অঙ্কগুলো দেখে নেবে। দয়া করে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীকালে ভিডিওগুলো সবার আগে তোমরা পাও। এখানে 4 দাগের অঙ্ক বলেছে 4টি সংখ্যা লিখি যাদের দশমিক বিস্তার অসীম এবং অনাবৃত। এবার অসীম এবং অনাবৃত সংখ্যাগুলো কি, যে সমস্ত দশমিক সংখ্যা সংখ্যার গুলো হচ্ছে দশমিকের পরে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে না আসে, তো সেগুলোকে বলা হচ্ছে অনাবৃত সংখ্যা। এবার এখানে উত্তর হবে √2, √3, √5, √7। আমি একটা অঙ্ক করেছি আর কি, √2টা করেছি। এখানে √2, এখানে হচ্ছে 2কে হচ্ছে √2 মানে 2কে হচ্ছে বর্গমূল করতে হবে। 2-এর বর্গমূল ভাগ প্রক্রিয়া বর্গমূল। এখানে 2-এর পরে পয়েন্ট দিয়ে 0 লেখা হয়েছে। এবার এখানে 2-এর মধ্যে 2কে ভাগ করতে হবে। কী দিয়ে ভাগ করতে হবে আমরা জানি। এখানে হচ্ছে মানে ভাগফলের এখানে যে সংখ্যাটা লিখতে হবে, আর এখানে হচ্ছে 2-এর নিচে বা অন্য কোনো সংখ্যার নিচে তার হচ্ছে স্কোয়ার করে কত হবে লিখতে হবে। এখানে 1 লিখলে এখানে 1-এর স্কোয়ার কত 2, 2-এর মধ্যে 1 দেওয়া যাবে। আর কোন সংখ্যাগুলো দিতে হয় সবসময় পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 1 বসে, 4 বসে, 9 বসে, অথবা 9 অথবা 16 অথবা 25। এইভাবে 25-এর পরে 36, 36-এর পরে 49, 49-এর 64, 64-এর পরে 81, এই সমস্ত সংখ্যাগুলো বসে। আর এখানে যেহেতু 2 আছে, তো সেই জন্য এখানে কত হবে 1 হবে। এখানে 1 দিলে পরে এখানে 1 স্কোয়ার 1। এবার হচ্ছে 2-এর থেকে 1 বাদ দিয়ে কত 1 হবে। এবার 1-এর মধ্যে দিতে হবে। এবার এই যে সংখ্যাটা 1-এর ডাবল কত 2, 1-এর ডাবল 2। 2-এর পরে আমরা এবার হচ্ছে 1-এর ডাবল 2 লিখলাম। এবার হচ্ছে কত এখানে 1 থাকলো, বিয়োগ করে 1 থাকলো। এখানে 1কে 1কে ভাগ করা যাবে না 2 দিয়ে, বা 2-এর পরে 0 দিয়ে, অর্থাৎ এখানে যদি 2 লিখি, 2-এর পরে 1, 0 বা 1 দিলে পরে কত হচ্ছে 21 হচ্ছে, এখানে যাবে না। তো সেই জন্য একবার দুটো 0 টানবো, কত হলো 100। 100-এর মধ্যে আমাদের ভাগ দিতে হবে। 100-এর মধ্যে হচ্ছে যদি 1 দেই তাহলে কত 21, কিন্তু 2 দিলে পরে কত 2 × 4, 2 × 4 44, যাবে না। এবার যদি কতবার 3বার, 3বার হচ্ছে 2-এর পরে 3, এখানে নিচে 3, 3 থেকে 9, 3 × 2 = 6, 69, এটা হবে না। এবার তাহলে 2-এর পরে 4 দিলাম, এখানে 4, এখানে 4, 4 × 4 = 16, 6 হাতে 1, 4 × 8, 1 × 9, 96 যাবে। 96 দিলাম। 100-এর মধ্যে বিয়োগ করবো, 100 থেকে 96 বাদ দিলে কত 4। এবার এখানে কত হলো 14 হলো। এই 14-র ডাবল কত 28। এবার আমি আবার ভাগ করার চেষ্টা করব। এবার এখানে কত ছিল 4। এবার কি করব, এই পরে দুটো 0 টানবো, কত হলো 400। 400 হাতে যদি 1 কত 28-এর এখানে যদি পরে 1 দিই তাহলে 1 বার হলো, আর 281 যাবে। এই যে 1 বার 281, তাহলে কত হলো, এবার 400 থেকে 281 বাদ দেবো, এখানে কত হবে 119 হবে, 119। আর এখানে 4-এর এখানে 141-এর কত ডাবল, এখানে 141 ডাবল কত 282, এখানে 282 যদি দেই আর কি। এবার তাহলে 282, আমি এখানে 119 ছিল, আর এখানে 282, এটাতে এটা কম আছে, এখানে দুটো 0 টানতে হবে। কত হলো 11,900। 11,900-র মধ্যে হচ্ছে যদি 28,2
এরপরে 1 দিই তাহলে কত হচ্ছে 2821, অনেক কম হচ্ছে, কাজে এখানে কয়বার দিতে হবে, 4বার দিলাম, 4বার দিলাম, 4 4 16, 6 হাতে 1, 4 2 8 1 9, 4 4 32, হাতে 3, 4 2 8 3 11, কত হলো 11,256, 11,256 হলো। এবার আবার বিয়োগ করব, এখানে বিয়োগফলটা কত হচ্ছে 604, 604-এর মধ্যে এই যে এখানে যে সংখ্যাটা 1414, এটা দশমিক বাদ দিয়ে এইটার ডাবল নেব 2828, 2828। আমি এখানে যদি একবার দিই তাহলে অনেক কম হবে, আমি এখানে 2বার দিলাম, এখানে 2বার, এখানে 2বার, তাহলে কত হলো 28,282, এর মধ্যে কয়বার দেব, 2বার দিলে পরে 56,562, এটাকে গুণ করেছে এখানে, এই যে 2 2 4, 4 2 8 2 16, 6 হাতে 1, 2 2 4 1 5, 8 2 16, 6 হাতে 1, 2 2 4 1 5, 56,000, অর্থাৎ 3830 বিয়োগ করলাম। এই যে সংখ্যাটা আমরা পেলাম 1.4142 এইভাবে, অর্থাৎ এই যে দশমিকের পরে 4 1 4 2, যদি এটা এরকম থাকতো 4 1 আবার 4 1 আবার 4 1, এরকম হলে তাহলে কী হতো, আবৃত হয়ে যেত, তো অসীম হতো কিন্তু আবৃত, কিন্তু যেহেতু কি বলেছে অনাবৃত, অসীম হবে কিন্তু অনাবৃত, এই অঙ্কটা অসীম কেন, কারণ এই অঙ্কটা হচ্ছে ভাগ করে হচ্ছে মেলেনি, আরও অনেক দূর করা যায়, ভাগ করে মেলেনি। এবার যেহেতু হচ্ছে নির্দিষ্ট নিয়মে ভাগফলটা নির্দিষ্ট নিয়ম অনুসারে আসছে না, তো সেই জন্য এটা অনাবৃত হবে। ঠিক একইভাবে পরের অঙ্কগুলা, পরে যে 3টা উদাহরণ আছে √3, √5, √7 করে দেখবে, তো তাহলে আমরা কি পেলাম, 4টা সংখ্যা হচ্ছে যেগুলোর দশমিক বিস্তার অসীম এবং অনাবৃত, একটু মনে রাখবে, √2, √3, √5, √7 আরও আছে। তারপরে অঙ্কটা নাম্বার 5/7 এবং 9/7-এর মধ্যে 3টি অমূলত সংখ্যা লিখতে বলছে। অমূলত সংখ্যা লিখলে হবে, এখানে অনাবৃত হলেনি, তো এবার তাহলে আমি হচ্ছে 5কে 7 দিয়ে ভাগ করবো, আর হচ্ছে 9কে 7 দিয়ে ভাগ করবো, যা পাবো তার মধ্যে 3টা লিখে দিব, বাস। এবার সংখ্যাগুলো 5কে 7 দিয়ে ভাগ করলাম, এই যেরকম আসলো, প্রথমে 5-এর মধ্যে 7 যায় না, দেখা যাচ্ছে পয়েন্ট দিয়ে 0 নিলাম 50, 50-এর মধ্যে 7 কয়বার, 7 বার 7 7 49, 49-এর থেকে 49 বাদ দিলাম 1 হলো, 1-এর মধ্যে 7 যায় না, পয়েন্টের জন্য 0 নিলাম 10, এবার 10-এর মধ্যে 7 কয়বার, 1 বার, 7 × 7, 10-এর থেকে 7 বাদ দিলাম 3, 3কে 7 দিয়ে ভাগ যায় না, তো কাজেই পয়েন্ট দিয়ে 0, কত হলো 30, 30-এর মধ্যে 7 4 বার, 4 7 28, 30-এর থেকে 28 2, 2-এর মধ্যে 7 যায় না, আবার পয়েন্টের জন্য 0 20, 20-এর মধ্যে 7 কয়বার, 2 বার, 7 2 গুণে 14, এবার বিয়োগ করলাম 6 হলো, 6-এর মধ্যে 7 যায় না, পয়েন্টের জন্য 0 60 হলো, 60-এর মধ্যে কত 8 বার 7 56, এবার বিয়োগ করলাম 4 হলো, এবার 4-এ যায় না, তো কাজে আবার পয়েন্টের জন্য 40, 40-এর মধ্যে 7 কয়বার, 5 7 5, এই যে 5, এখানে একটা 5 আসছে, শুরুতে 5 ছিল, তো কাজে এইরকম আসতেছে আর কি, অর্থাৎ এটা হচ্ছে এটা কিন্তু আবৃত হচ্ছে 0.7 1 4 2 8 5 এইভাবে চলছে। এরপরে যে আছে আর কি 9/7, 9/7 আমরা এখানে 9কে 7 দিয়ে ভাগ করবো, 9-এর মধ্যে 7 একবার, 7-কে 7, এবার বিয়োগ করলাম 2, 2-এর মধ্যে যায় না 7, পয়েন্ট দিলাম, পয়েন্টে 0 নিলাম, কত 2 বার দিলাম, 7 × 14, তারপরে বিয়োগ করলাম 6, 6-এর মধ্যে যায় না, পয়েন্ট দিয়ে 0 60, 60-এর মধ্যে 7 8 বার, 7 × 56, বিয়োগ করলাম 4 হলো, 4-এর মধ্যে যায় না, পয়েন্টের জন্য আবার 0 40, 40-এর মধ্যে 7 কয়বার, 5 5 7 35, এবার বিয়োগ করলাম 5, পয়েন্টের জন্য 0 নিলাম, কত 7 বার 7 7 49, বিয়োগ করলাম 1 হলো, এবার 1 যায় না, তাই আবার পয়েন্টের 0 0 10, 10-এর মধ্যে 7 কয়বার, 7 7 একবার,
এবার বিয়োগ করলাম 10 থেকে 7 দিলে 3, এবার পয়েন্টের জন্য 0 30, 30 7 করে 4 7 28, আবার বিয়োগ করলাম 2, এই যে 2 প্রথমে একটা 2 ছিল, প্রথমে একবার আসলো 2, আবার এইভাবে আসবে, তার মানে 1.28541 তারপর আবার 2, আবার 8, আবার 5, আবার 7, আবার 1, এইভাবে চলবে। তো কাজেই এর মধ্যে অর্থাৎ 0.714285 আর হচ্ছে 1.28, এর মধ্যে তিনটা আমরা অমূলদ সংখ্যা লিখে দেব। তো তিনটা অমূলদ সংখ্যাগুলো কী তাহলে আমি উত্তরগুলো লিখে দেব। তো তিনটা অমূলদ সংখ্যা, 1 নম্বর লিখব তিনটি অমূলদ সংখ্যা। 1 নম্বর লিখব 0.80, একটা 0 লিখলাম, তারপরে 8, তারপরে দুটো 0, তারপরে 8, তারপরে তিনটা 0, তারপরে 8, এইভাবে আমি লিখে দিতে পারবো। এবার তারপরে আরেকটা নিলাম 8 5, তারপরে আবার 8 নিলাম, তারপরে দুটো 5 নিলাম, তারপরে একটা 8 নিলাম, তারপরে তিনটা 5 নিলাম, আবার 8, এইভাবে চলবে। তারপরে আরেকটা নেব 0.91911, তারপরে আবার 9, আবার তিনটা 1, আবার 9, এইভাবে চলবে। এই যে সংখ্যাগুলো দেখো, তো সব সংখ্যাই কিন্তু এর মধ্যে আছে, সব সংখ্যাই হচ্ছে কার মধ্যে আছে 0.714285 ... আর হচ্ছে কত 1.2857 এর মধ্যে আছে। এই যে এখানে এটা হচ্ছে 0.7 আর এটা হচ্ছে 1.2, 1.7 পরেই তো 1.7 পরেই তো 8 আসে, আবার 8 আসে, 9 আসে। তো কাজেই উত্তর হয়ে গেল। এবার আমি হচ্ছে এরপরের অঙ্কটা করব। এরপরের অঙ্কটা কি আছে 3/7, আর কি বলা আছে 3/7 আর 11/1/11 মধ্যে দুইটি অমূলদ সংখ্যা লিখব। 3/7, এবার 3/7কে আমি 3কে 7 দিয়ে ভাগ করব, কত নম্বর 6, 3কে 7 দিয়ে ভাগ করব, দেখি কত আসে। এবার 3কে 7 দিয়ে ভাগ করা যায় না, প্রথমেই পয়েন্ট দিয়ে 0 নেব 30, 30 7 কয়বার 4, 4 7 28, এখানে বিয়োগ করব 2 হবে, 2কে 7 দিয়ে ভাগ যায় না, পয়েন্টের জন্য 0 20, এবার কত 7 2 14, 2বার 7 2 14, এবার বিয়োগ করব 20 থেকে 14 গেলে 6, 6কে 7 দিয়ে ভাগ যায় না, পয়েন্টের জন্য 0, 8 বার 7 8 56, এবার বিয়োগ করব 4 হবে, এবার এখানে পয়েন্টের জন্য 0, 5 বার 5 8 কত 5 7 35, 5 7 35, এখানে কত 5 আসলো। এবার তারপরে হচ্ছে পয়েন্টের জন্য আবার 0, 7 বার 7 7 49, 4 7 49, এবার বিয়োগ করবো কত হবে 1 হবে, 1-এর পয়েন্টের জন্য আবার 0, কত এখানে কয়বার দিব 1 বার 7 7, আবার 3, এই যে এখানে একবার 3 আসছে, এই যে এখানে শুরুতে একবার 3 ছিল, এটা গেল 3/7। এবার এরপরে নেব 1/11, 1কে 11 দিয়ে ভাগ যায় না, পয়েন্ট দিয়ে 0 নিলাম, 10 হলো, 10কে 1 দিয়ে ভাগ যায় না, আবার 0 দিয়ে 0, কত হলো 100, 100 মধ্যে 11 কয়বার 9 বার, 9 11 99, এবার 100 থেকে 99 বাদ দেবে 1 হবে, এবার শুরুতে 1 ছিল, আবার 1 আসছে, তো কাজে এটা আবার ভাগ করলে পরে এইভাবে আসবে। তো
কাজেই আমাদের যে সংখ্যাটা 3/7 পেলাম কত 0.42851 চলছে, এইভাবে চলবে। আর এটা হচ্ছে একে একে ভাগ করলাম কত 0.09 এইভাবে চলছে। তাহলে আমাদের কী করতে হবে, উত্তর লিখতে হবে দুইটা অমূলত সংখ্যা। তাহলে উত্তরগুলো আমি এইভাবে লিখছি। এক নাম্বার লিখলাম হচ্ছে পয়েন্ট এক নম্বর হচ্ছে 0.373, আবার দুইটা 7, আবার 3 7, এইভাবে লিখে দিতে পারো, অসুবিধা নেই। তারপরে হচ্ছে আরেকটা সংখ্যা 1 2 1, তারপরে 1 2 1, তারপরে দুইটা 2, তারপরে 1, তারপরে তিনটা 2, তারপরে আবার 1, তারপরে চারটা 2, এইভাবে তারপরে 1, এইভাবে লিখে দিতে পারো। এই যে সংখ্যাটা এটা কত ছিল 0.9, আর এটা কত, এটা হচ্ছে কত 0.428571, এই যে অঙ্ক। এবার তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। উত্তরটা হচ্ছে কত পেলাম হচ্ছে এই যে সংখ্যা দুটো আর কি, অর্থাৎ এইটার থেকে এই যে 0.9 এটার থেকে কী হবে, বড় হবে, এবং এটার থেকে ছোট হবে, এর মধ্যেই তো আছে। এই যে এটা হচ্ছে, এটা কত হচ্ছে 0.42, আর এটা হচ্ছে 0.3, আচ্ছা এটার একটু কাছাকাছি। আর এটা হচ্ছে কত হচ্ছে 0.1, অর্থাৎ এইটার থেকে মানে 0.09 থেকে কী হবে বেশি হবে, এবং এর থেকে কম হবে। তাহলে উত্তর আমি পেয়ে গেলাম। এরপরে হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কতে কী বলেছে, 7 নম্বর অঙ্কতে বলেছে নিচের কোন সংখ্যাগুলি মূলদ এবং কোনটি অমূলদ সংখ্যা। এবার মূলদ হচ্ছে যে সমস্ত সংখ্যার হচ্ছে রুট করা যাবে না তাদেরকে বলা হবে অমূলদ সংখ্যা, আর যেগুলোর হচ্ছে রুট করা যাবে তাদেরকে মূলদ সংখ্যা বলবে। এবার হচ্ছে আমি প্রথম অঙ্কটা নিলাম। প্রথম অঙ্কটা কত হচ্ছে √47, 7-এর প্রথম অঙ্কটা √47, 7-এর প্রথম অঙ্কটা √47, এটার হচ্ছে রুট করা যায় না, তো কাজে এটি হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এবার নম্বর 2 √625, আমি একটু 625কে একটু ভাঙিয়ে নেব। 625কে 5 দিয়ে ভাগ করা যাবে। 625কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, এখানে ভাগ করতে 625কে 5 দিয়ে ভাগ করতেছে। 5 দিয়ে কেন ভাগ করবো, কারণ শেষে যেহেতু 5 আছে। 6-এর মধ্যে 5কে আবার একবার, 5-কে 5, এবার বিয়োগ করবো 6 থেকে 5 বদলে 1, এখানে হচ্ছে 2 কাটবো, কত হবে 12, 5 2 10, এবার বিয়োগ করবো কত হবে 2, এখানে 5 কাটবো 25, 5 + 25 125 হলো, 125, অর্থাৎ 625কে 5 দিয়ে ভাগ করলে 125, আবার 5 দিয়ে ভাগ, 5 দিয়ে 125কে 5 দিয়ে ভাগ করলে ওরা কত 25 হবে। এবার হচ্ছে ভাগটা এরকম 125, ওই যে 5, 12-এর মধ্যে 5 কয়বার, 2 বার, 5 2 10, এবার বিয়োগ করবো কত হবে 2, এখানে 5 5 25 কত হলো 25, এবার 25কে আবার 5 দিয়ে ভাগ করো, 5 25, কটা 5 আসলো 4টা, 1 2 3 4। তো তাহলে 625-এর বদলে আমি কী লিখবো, √5 গুণন 5 গুণন 5 গুণন 5। এবার আমরা জানি রুটের ভিতরে দুটো একই সংখ্যা গুণ থাকলে পরে একটা বেরোবে, এবং পরের দুটো সংখ্যা গুণ আছে একই আছে, একটা বেরোবে। তাহলে কত হলো 25, 525। এই যে রুট থাকলো না এখানে, আগে ছিল 625 রুট ছিল, কিন্তু এখন রুট থাকলো না, তো সেই জন্য এটি হবে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। অমূলদ হবে কাদের, যাদের হচ্ছে রুট করা যাবে না, রুটটা থেকে যাবে। এবার পরের অঙ্কটা কি আছে, পরের অঙ্কটা আছে এই নম্বর 3।
6.5757 ডট ডট। আমি এটাকে এখন শর্টে লিখতে পারি 6.5, এই যে এখানে 5 আছে, আবার 5 আসছে, 7 আছে, আবার 7 আসছে, কাজে 5-এর পূর্ণপণিক, 7-এর পূর্ণপণিক, এই যে। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি পূর্ণপণিক আকারে লেখা যায় তো তাহলে সেটি হবে আবৃত দশমিক এবং আবৃত দশমিক। এবার আবৃত দশমিক হলে পরে অবশ্যই মূলত হবে, এটি তাহলে মূলত সংখ্যা হবে। কী হবে? মূলত সংখ্যা। এবার হচ্ছে নাম্বার 4, 1.101, 2টা 0 1, আবার 3টা 0 1, এইভাবে চলছে। এই সংখ্যাটা কি হচ্ছে? অনাবৃত কিন্তু অসীম। এবার অনাবৃত কিন্তু অসীম, এই যে আগের অঙ্কটা কী ছিল? আবৃত কিন্তু অসীম। এই আবৃত অসীম হলে মূলত হবে, আর অনাবৃত অসীম হলে পরে কী হবে? অমূলত হবে। এটি অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা, কারণ এটি অসীম ও অনাবৃত। কারণ আগেরটা, কারণ এটি অসীম ও আবৃত। বাস হয়ে গেল। এরপরে নাম্বার 7-এর দাগের অঙ্কগুলো, এরপরে 8-এর দাগের অঙ্কগুলো। সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি। এখানে কত আছে? 5.762। এটা করার জন্য আমাকে একটা হচ্ছে সংখ্যা রেখা নিতে হবে। সেই সংখ্যা রেখাটাগুলি এরকম নিচ্ছি। নাম্বার 8-এর 1 নম্বর কত আছে? 5.762। আমি এইভাবে নেব সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার এখানে দিব, এখানে 0 দিলাম, এদিকে হচ্ছে 1, এদিকে 2, এদিকে 3, এদিকে 4, এদিকে 5, এদিকে 6, এখানে 7, আর এদিকে -1 -2 আর নেব না এখানে। এখন যেহেতু 5 বলছে, 5 বলতে মানে +5, আমি মানে 5কে এখানে আবার করলাম আর কি। আর এখানে 6 নিলাম, এরকম। এখানে নিলাম 5, এখানে নিলাম 6, অর্থাৎ 5 এবং 6কে একটু মানে বড় করে নিলাম, 5 এবং 6। এবার 5-এর পরে আমি একটা 0 দিলাম, আর এখানে কি করব? 6-এর পরে একটা 0 দিলাম, অর্থাৎ মানে 5-এর পরে দশমিক দিয়ে 0 দিলাম, আর হচ্ছে 6-এর পরে দশমিক দিয়ে 0 দিলাম, অর্থাৎ দশমিক দিয়ে 0 দেওয়া যায়। এবং 5 এবং 6-এর মধ্যে আমি 10টা ভাগ করব। কটা ভাগ? 10টা ভাগ। এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে এটা হচ্ছে 5 হলো, এই যে এটা হচ্ছে 5.1, এই যে এটা 5.1, 5.2, 5.3, 5.4, এটা 5.5, এটা 5.6, এটা 5.7, এটা 5.8, এটা 5.9, বাস গেল। এবার কী চেয়েছে? 5.7। তাহলে 5.7 কোনটা আছে? এই যেটা, কোনটা? এই যেটা, এটা 5.5, 6, 7, এটাকে আমি এদিকে নিব 5.7, আর এটা হচ্ছে 5.8, এটাকে আমি নিব। এটা হচ্ছে কত হলো? 5.7, আর এটা হচ্ছে 5.8। এই 5.7 আর 5.8কে আমি আবার 10টা ভাগ করবো। এই যেখানে 5.7-এর পরে একটা 0 নিলাম, 5.8-এর পরে একটা 0 নিলাম, এখানে আমি আবার 10টা ভাগ করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই দাগগুলোর ভাগগুলো সমান করে নেবে। তাহলে এখানে কি করলাম? এবার মানে কী চেয়েছে? 5.762। এখানে এটা হচ্ছে 5 কত? এই যে এটা হচ্ছে কত? 5.0,
5.70 হয়, তাহলে এটা কত হবে 5.71, এটা কত হবে 5.72, এটা কত হবে 5.73, এটা হবে 5.7, এটা 3, এটা 4, সবগুলো লিখলাম না। এটা হচ্ছে 5.75, এটা কত 5.76, যেটা 5.76, আর এটা কত 5.77। এবার এটা কত এই উপরে দেখলাম 5.78, এটা কত 5.79, এটা কত 7-9 পরে হবে 8 হবে। তাহলে আমাকে কি করতে হবে 5.76, এবার 5.76 এটা নিলাম, যে 5.76 নিলাম, আর এটা 5.77 নিলাম। এখানে আবার ভাগ করব, এখানে আবার এটা কত 5.76 নিলাম, আর এটা কত 5.77 নিলাম। এবার এখানে আবার 10টা ভাগ করব। এবার এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4, এই 5, এই ভাগগুলো সমান করে নেবে। তাহলে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 5.76, এখানে একটা শূন্য দিলাম। এবার তাহলে এটা কত হবে, তাহলে এই 5.670 পরে কত হবে 1 হবে 5.761 হবে। আর এটা তাহলে কত হবে, এটা হবে 5.762, এই যে এটা আমাদের বের করতে বলছে, এই যেটা বাস হয়ে গেল। এরপরের অঙ্কটা হচ্ছে 2.321, এই অঙ্কটা করবো। 2.321 সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে। নাম্বার 8-এর 2 নম্বর 2.321, এটার জন্য আমি কি করব, একটু এই অঙ্কটা একটু বড় করে নেই। এবার এখানে প্রথমে একটা সংখ্যা রেখা নিলাম, এটাকে 0 দিলাম, এটা 0, এটা 1 মানে +1 +2 +3 +4 এভাবে চলছে, এটা -1 আর লিখলাম না। এবার কি লিখতে কত 2.32, অর্থাৎ 2, এই যে সংখ্যাটা 2.32, এটা কোন জায়গায় আছে 2 আর 3-এর মাঝখানে, 2 আর 3-এর মাঝখানে। তার কাজে আমি হচ্ছে 2কে নেব আর 3কে নেব এরকম করে, এবং এখানে কী করব 10টা ভাগ করব। এখানে কটা ভাগ করব 10টা, এটা নিলাম 2, এটা নিলাম 3, এবার 2-এর পরে একটা পয়েন্ট দিলাম 0 নিলাম, 3-এর পরে একটা পয়েন্ট দিলাম 0। এবার এখানে হচ্ছে একদম 10টা ভাগ করব, এই 1 2 3 4 5, এই 5 হলো 1 2 3 4 5, দাগ দিলাম, এটা এরকম দাগ দিলাম, সমান করে 10টা ভাগ করলাম। অর্থাৎ এখানে এই যে 2 পয়েন্ট কত 0, 2.0 পরে কত হবে 2.1 লিখব, 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9 3.0 গেল। এবার আমাকে কত নিতে বলছে, কতর মধ্যে 2.32, এই যে এটা 2.3 আমি এটা নিলাম, আর হচ্ছে 2.4 এখানে আবার হচ্ছে কটা ভাগ করব, আবার 10টা ভাগ করব। এখানে এটা কত 2.3, এখানে একটা 0 দিলাম, এটা 2.4 একটা 0 দিলাম, এখানে আবার 10টা ভাগ করব, 1 2 3 4 5, 1 2 3 4 5, এই যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 1 2 3 4 5, এখানে 10টা ভাগ করব। এখানে তাহলে হচ্ছে 2.31, এই 2.30 পরে তো 2.31 হবে, তারপরে 2.32 হবে, 2.33 হবে, 2.34 হবে, 2.35 হবে। এই যে এখানে 2.32 আমি পেয়ে গেছি। এবার এইগুলো আর 2.36 2.37 2.38 2.39, তারপরে 2.39-এর পরেই কত হবে 2.4। এবার আমি কি করব, যেহেতু 2.321 বলছে,
2/3 2 এখানে নিলাম আর 2/3 দিলাম। এখানে আবার 10টা ভাগ করতে হবে। এবার এখানে তোমরা স্কেল দিয়ে খুব সুন্দরভাবে দাগটা নেবে, খুব সুন্দর করে সোজা করে। এটা কত 2.32 আর এটা কত 2.3। এবার এখানে আবার 10টা ভাগ করবো এরকম, এখানে সমান করে 1 2 3 4 5 1 2 3 4 5 এখানে নেবো। এটা তাহলে এটা 2.3, এখানে একটা শূন্য দিলাম 2.320। এবার তাহলে এই যে এখানে 2.320 পরে 1 আসবে, এই যে বাস হয়ে গেলো। আর হচ্ছে আর এগুলো না লিখলে হবে। তো তারপরের অঙ্কটা কত আছে 1.052। তারপরে হচ্ছে 3 নম্বর 1.052। এখানে আমাদের আগের মতোই এখানে এই যে ধরলাম এটা, এখানে হচ্ছে 0 ধরলাম, এখানে হচ্ছে -1, এখানে +1 +2 +3 এইভাবে চলছে। এবার যেহেতু 1 পয়েন্ট বলছে, 1 পয়েন্ট, এই যে 1-এর পরে পয়েন্ট, তো যেদিকে হবে আমি 1 আর 2কে নেব, 1 এবং 2কে 10টা ভাগ করব। 1 আর 2কে কটা ভাগ করবো 10টা ভাগ করব। এখানে 1 নিলাম, এখানে আর এখানে নিলাম 2। এবার 1 নিলাম বলতে 1-এর পরে পয়েন্ট দিলাম, পয়েন্টে 0 নিলাম, আর এখানে 2 নিলাম, 2-এর পরে পয়েন্ট দিয়ে 0 নিলাম। এবার এখানে 10টা ভাগ করবো, এখানে 1 2 3 4 5 1 2 3 4 5 এগুলো স্কেল দিয়ে সমান করে নেবে। তাহলে 1.0, 1.0-এর পরে 1.1 নিলাম। এবার তারপরে এখানে 1.2 নিব, 1.3 নিব, 1.4 নিব, 1.5 1.6 1.7 1.8 1.9 9। এবার কি বলেছে 1.052, এই যে 1.0 এটা নিব। আর হচ্ছে এখানে এই যে 1.1 নেব, এখানে আবার 10টা ভাগ করব। 1.0 নিলাম আর এখানে 1.1 নিলাম, এই যে 1 নিলাম, এটাকে আবার বড় করলাম, বড় করে এখানে 10টা ভাগ করলাম। এখানে 1 2 3 4 5 1 2 3 4 5। তাহলে এখানে 1.1, এখানে আরেকটা শূন্য দিলাম ইচ্ছা করে, 1.1 0 এবার এটা কত হবে তাহলে 1.0, এখানে কত হবে 1 হবে, 1.101 হবে। আর এখানে তাহলে কত হচ্ছে তাহলে এখানে 1.01, এখানে 1.01, তাহলে এখানে কত হবে 1.02 হবে। এটা কত হবে 1.03 হবে। এটা কত হবে 1.04 হবে, 1.05 হবে। এটা কত হবে 1.06 হবে, 1.07 হবে। এটা 1.08 হবে। এটা হচ্ছে 1.09 হবে। এটা হচ্ছে 1.1। এবার কত করতে বলছে 1.05, এই যে এটা হচ্ছে 1.052, এটা যে আমরা পেলাম 1.05 আর 1.06। এটা এটাকে আবার 10টা ভাগ করব, এখানে আবার 10টা ভাগ করব কত এখানে, তাহলে কত আসবে এখানে 1.05 আর এটা কত 1.06। এবার 1.05-এর পরে একটা আমি শূন্য দেবো, 1.056-এর পরে শূন্য দেবো। এখানে আবার 10টা ভাগ করবো, 1 2 3 4 5 1 2 3 4 5। এই যে এখানে সমান করে নেবে। এটা কত 1.050, এখানে তাহলে 1.051 নিলাম। এই যে এটা, এই যে এখানে 3 অঙ্কটা বাড়াবো, 3 অঙ্ক বাড়াবো। এখানে কত, এখানে 1, আর তাহলে এটা এই 1 2 3 4 5, এখানে 2 3
4 5 1 2 3 4 5 এবার তাহলে এটা কত আসবে তাহলে এই বিন্দুটা কত হবে তাহলে 1.0 এটা যেহেতু এই বিন্দুটা 0 5 1 তাহলে এটা কত 0 5 2 বাস পেয়ে গেলাম তাহলে এই যে এটা হচ্ছে তাহলে আসলো তাহলে পরেরগুলো তাহলে কী হবে এটা আসলো এটা তাহলে কী হবে তাহলে এটা 1.053 এটা কত 1.054 এটা কত এই বিন্দুটা 1.055 এটা কত 1.056 এটা কত 1.057 এটা কত 1.058 এটা কত 1.059 এটা কত 1.60 এরপরের অঙ্কটা কত আছে নম্বর 4 নম্বর অঙ্কটা 4.178 এখানে আমি আবার হচ্ছে কী করব সংখ্যা রেখা স্থাপন করব এইটা হচ্ছে স্কেল দিয়ে সমান করে নেবে সোজা করে আমি এখানে 1 এখানে 0 +1 +2 +3 +4 +5 আর নিতে হবে না -1 -2 আর নিতে হবে না এই যে সংখ্যাটা বলছে কত 4.178 এখানে 4-এর পরে আছে এবং 5-এর কি আছে আগে আছে তাহলে আমি এটা 4 আর 5কে আমি কি করব এটাকে 10টা ভাগ করব এখানে 4 আর 5কে 10টা ভাগ এটা হচ্ছে 4 আর তাহলে এটা হচ্ছে 5 এখানে কি করব এখানে ভাগ করব 10টা ভাগ 1 2 3 4 5 1 2 3 4 5 আর এটা হচ্ছে 1 2 3 4 5 তাহলে এখানে 4-এর পরে একটা 0 দিলাম 5-এর পরে একটা 0 দিলাম পয়েন্টের 0 দিলাম তাহলে এটা কত হচ্ছে 4-এর পরে এটা 4.0-এর পরে 1 এটা 4-এর পরে পয়েন্টের পরে 2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 4.9 বাস গেল এবার তারপরে 4.9 পরে তো 5.0 এবার কত হচ্ছে 4.17 এই 4.1 আর হচ্ছে এটাকে আমি নিব এটাকে 1 আর 2 এইখানে নিব এখানে এটাকে নেব 4.1 আর এটাকে 4.2 এই যে এটা নিলাম এখানে আবার 10টা ভাগ করব 1 2 3 4 5 1 2 3 4 5 এখানে সমান করে নেবে এবার 4.1 এখানে 0 দিলাম একটা 4.2 এর পরে 0 দিলাম এখানে 4.1 0 যদি হয় এটা কত হবে 4.1 হবে এইখানে হচ্ছে এই দশমিকের পরে 2 ঘরটা বাড়াবো 1 ঘর ঠিকই থাকবে 4.1 2 4.1 3 4.1 4 4.1 5 4.1 6 4.1 7 4.1 4.1 8 4.1 9 এবার কতগুলো 4.17 এই যে 17 নিলাম এবার তারপরে আমি এখানে আর এটা কত 4.18 নিলাম এটাকে আমি আবার বাড়াবো এটাকে আমি আবার বাড়াবো এখানে আবার 10টা ভাগ করব এখানে আবার 10টা ভাগ করবো এটা হচ্ছে 4.17 এটা হচ্ছে 4.18 এখানে 0 দেবো এখানে 0 দেবো এবার এখানে আবার 10টা ভাগ করব এখানে আবার 10টা ভাগ করবো এটা হচ্ছে এই 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 এবার দশমিকের পরে 3 ঘরটা বাড়াবো 4.170 এবার 4 এটা 4.17 1 এটা 4.172 এই বিন্দুটা 4.173 এই 4.174 এই বিন্দুটা 4.175 এই বিন্দুটা
4.175 এই বিন্দুটা 4.176 এই বিন্দুটা 4.178 এই যে চলে আসছে এই বিন্দুটা আর এই বিন্দুটা 4.179 এই বিন্দু চলে আসছে বাস এগুলো। এবার এরপরে হচ্ছে 9 অঙ্কটা কি আছে? 9 নম্বর অঙ্ক 2.2 পূর্ণপূণিক, 6 পূর্ণপূণিক ও হচ্ছে 5.54 পূর্ণপূণিক সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত লিখতে বলছে। এই যে সংখ্যা দুটো আছে এটা দশমিকের পরে কয় ঘর আছে? 2-এর পরে 2 ঘর দশমিক, এখানে 5-এর পরে 2 ঘর দশমিক, এটাকে 4 দশমিক পর্যন্ত করতে হবে। দেখো কেমন করে করছি অঙ্ক দুটো কেমন করে করছি। এখানে 9 নম্বর অঙ্কটা এমন করে আমি করবো আর কি। এবার 2 দশমিক কত আছে? 2 দশমিক এবার সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখা স্থাপন করে, এটাকেও সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে। এবার আমি প্রথমে হচ্ছে অঙ্কটা হচ্ছে প্রথমে আমি লিখব যে 2.2 পূর্ণপূণিক 6 পূর্ণপূণিক বলতে কত হচ্ছে। এবার নম্বর কত? 9। 2.2 পূর্ণপূণিক 6 পূর্ণপূণিক এটা আগে করছি। এটাকে হচ্ছে এটাকে আমি লিখলাম 2.626 এই হচ্ছে বাস। এটা হচ্ছে চলছে, এটা হচ্ছে আমি কি লিখলাম 4 আবৃত দশমিক সংখ্যা। কেন আবৃত দশমিক সংখ্যা? কারণ হচ্ছে এই 2.6 এইভাবে আসতেছে, অর্থাৎ দশমিকের পরে 2.6 করে আসতেছে। এবার এটাকে আমি কি করব? সংখ্যা রেখা স্থাপন করব। এটাকে সংখ্যা রেখায় কী করে স্থাপন করব দেখো। এখানে এটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে গেলে পরে আমি আবার সেই সংখ্যা রেখা টানবো এখানে, আবার সেই সংখ্যা রেখা, এই যে এখানে 0 ধরলাম, এখানে +1 +2 +3 আর লাগবে না, এখানে প্লাস কত, এখানে -1 -2। এখানে আমি কী করবো, যেহেতু কত 2.26 আছে, আমি এখানে 2 আর হচ্ছে 3 নেব। এই যে সংখ্যাটা আছে এটা 2 আর 3-এর মাঝে, এখানে কী করব, এখানে আমি এখানে লিখলাম 2 আর এখানে লিখলাম 3। 2-এর পরে এখানে 0 দিলাম, 3-এর পরে 0 দিলাম, এখানে 10টা ভাগ করব, 1 2 3 4 5, 1 2 3 4 এই 5। এটা তাহলে কত হবে? এটা এরকম দশমিকের পরে আমি 1 ঘর নিয়েছি, 1 ঘরটা বাড়াবো। এবারে 0-0-র পরে কি স্বভাবতই 1 আসবে। 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9 এগুলো। এবার কি করব, যেহেতু হচ্ছে 2.26 কাজে এটা 2.2টা নেব, আর হচ্ছে 2.3টা নেব। 3টা নিয়ে এটাকে আবার 10টা ভাগ করব। এবার তাহলে দেখো এখানে কী হচ্ছে, এটা হচ্ছে 2.2 আর এটা হচ্ছে 2.3 গেল। এখানে 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 আবার 10টা ভাগ করব, 1 2 3 4 5, 1 2 3 4 এই 5। এবার তাহলে এটা হচ্ছে 2.2, এখানে একটা 0 দিলাম, দশমিকের পরে 0, সংখ্যার পরে 0 দেওয়া যায়। এবার তাহলে এটা আমরা এবার 2 ঘরটা বাড়াবো। এবার 2.2, তাহলে এটা কত হবে? 2.1 হবে। এটা কত হবে? 2.2 হবে। এটা কত হবে? 2.3 হবে। এটা কত হবে? 2.24 হবে। আর এটা কত হবে?
25 হবে। এটা কত হবে 2.26। আমি একটু উপর নিচে লিখলাম যাতে হচ্ছে দেখতে সুবিধা হয়। এটা হচ্ছে 2 নইলে হিজিবিজি হয়ে যায়। 2.27। এটা কত 2.28। এটা কত 2.29। এরপরে কত হলো 2.30। এবার তাহলে কী করবো এবার এটা কত ছিল 2.26। এবার 2.26 কোথায় আছে, এই যে এটা। আর কত আছে 2.26 নেব, আর 2.27 নেব। এটাকে আবার এরকম, এটাকে আবার এরকম, এখানে আবার ভাগ করব, আবার 10টা ভাগ করব। এখানে 2.26 নিলাম, আর এখানে হচ্ছে 2.27 নিলাম। এখানে আবার 10টা ভাগ করবো। এখানে এই 1 2 3 4 এই 5, 1 2 3 4 এই 5। এটা তাহলে কত হলো। এবার এখানে 2.2, এখানে একটা শূন্য দিলাম, 2.26 শূন্য, 2.27 এবার এই যে শূন্যটা এটাকে বাড়াবো 1 2 3 4 5 6 7 8 9 করে 9 পর্যন্ত। এবার তাহলে এখানে 2 এই যে এটা 2.261, এটা তাহলে 2.262, 2.262, এটা 2.263, এটা 2.264, এটা 2.265, এটা 2.266, এটা 2.267, এটা 2.268, এটা 2.269, এটা 2.270 গেল। এবার তাহলে আমাদের কী করতে হবে, 2.26 নিতে হবে। এবার আমরা এখানে 2.2 নিলাম, 2.262 নেব, আর হচ্ছে 2.263 নেব। এই যে এটা নেব, এই ঘরটা আর এই ঘরটাকে নেব। এই ঘরটা বলতে এটা এরকম, আবার এটাকে কটা ভাগ করবো, 10টা ভাগ করবো, এরকম। এবার এখানে কী করবো তাহলে এইটা কত 2.262, আর এখানে কত 2.263, একটা শূন্য দেবো, তাহলে এখানে আবার 10টা ভাগ করবো, 1 2 3 4 না এই যে এই 1 2 3 4 5, 1 2 3 4 5। এটা তাহলে কত 2.2620, এটা তাহলে কত হবে 2.2621। এটা কত 2.2622, এটা কত 2.2623, এটা কত 2.2624, এটা কত 2.2625। এটা কত, এই বিন্দুটা আমরা পেয়ে গেছি 2.2626, এই বিন্দুটা। বাস এগুলো। এরপরে এটা কত হবে একটু লিখে দিচ্ছি, 2.2627, এটা কত 2.2628, এটা কত 2.2629, এটা পেয়ে গেছি। বাস তাহলে উত্তর কোনটা হলো, এটা। বাস এটা হয়ে গেলো। এবার এরপরের অঙ্কটা কী আছে, এরপরের অঙ্কটা 5.54 পুনঃপুনিক। এটা 9 নম্বর আরেকটা অঙ্ক, 5.54 পুনঃপুনিক। এটা হচ্ছে 4 দশমিকে কী আসবে, 554, এটা হচ্ছে মানে 4টাই বারবার আসবে, তাহলে 4 ডট এইভাবে আবৃত দশমিক। এটা হচ্ছে আবৃত দশমিক। দশমিকের পরে 4 ঘর করতে বলছে, এই যে দশমিকের পরে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তাহলে আমি এটা আবার এখন করব। এটা তাহলে এরকম সংখ্যা রেখা টানবো,
এখানে 0 দেব, এখানে মানে +1 +2 +3 +4 +5 +6 হচ্ছে +7 চলছে, আর এদিকে -1, এগুলো লাগবে না, এদিকে -2। এবার সংখ্যাটা কত আছে? 5.544। এই যে 5 নেব, 5 আর 6কে হচ্ছে বড় করব। এই 5 নিলাম আর এই 6 নিলাম, এটাকে বড় করব, এখানে 5, এখানে 6 5-এর পরে আমরা কি করব? একটা পয়েন্ট দিয়ে 0 নেব, 6-এর পরে পয়েন্টে 0 নেব, এখানে কি করব? 10 না, এই যে এখানে 10 না, এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। 5-এর পরে এই যে পয়েন্ট, এই যে 0, 0টাকে বাড়াবো 1 থেকে 9 পর্যন্ত। 5.1 5.2 5.3 5.4 5.5 5.6, এটা 5.7 5.8 5.9। এবার কি করব? এই 5.5 আছে, 5-এর পরে এই যে এটা, তাহলে এটা নেব 5.5, আর 5.6টাকে আমি কি করব? আবার হচ্ছে এখানে 10টা ভাগ করব। এইটা 5.5, আর এটা হচ্ছে 5.6। এখানে 5.5-এর পরে একটা 0 দেবো, 5.4 এর 0 দেবো, এখানে হচ্ছে মাঝখানে ভাগ করব। এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে এটা হচ্ছে 0টাকে বাড়াবো, 2 করে 0টাকে বাড়াবো, তাহলে 5.5 1 5.5 2, এটা 5.5 3, এটা 5.5 4, এটা 5.5 5, এটা কত? 5.5 6, এটা কত? 5.5 7, এটা কত? 5.5 8, এটা কত? 5.5 9, এটা হচ্ছে এই যে 5.54 পেয়েছি, আর 5.55 পেয়েছি। এটাকে আবার বাড়াবো, এটাকে আবার হচ্ছে কী করবো? 10টা ভাগ করবো, 5.54, আর এটা 5.5 কত? 5.55। এখানে একটা 0 দিলাম, এখানে একটা 0 দিলাম, এখানে আবার হচ্ছে 10টা, এই যে 1 2 3 4 5, এখানে একটু বেশি হয়ে গেছে, সমান করে দেবে, 1 2 3 4 5। এখানে তাহলে এটা হচ্ছে এই 0টাকে বাড়াবো, তাহলে 5.541 5.542 5.543, এটা হচ্ছে 5.5 এটা কত? 5.5 কত? 4 5, এটা হচ্ছে 5.546, এটা হচ্ছে 5.5 এটা 5.5, এটা 5 বেশি হয়ে গেছে এখানে, 5.5 4 7 5.5 4 8 5.5 4 9, বাস 5.55 গেল। এবার এই যে এটা হচ্ছে 5.544 আসছে, এখানে আরেকটা 4 হলে বাস হয়ে যাবে। এটা নিলাম আর এটা নিলাম, এখানে আবার হচ্ছে আবার 10টা ভাগ করবো, এটা হচ্ছে 5.544, এটা 5.545, এখানে 0 দিলাম, এখানে 0 দিলাম, এখানে ভাগ করলাম, এখানে হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা নিব, এটা তাহলে কত বললো? 5. এখানে 0টা বাড়াবো, যেটা 5.541, এটা কত হবে? 5.5442, এটা কত হবে? 5.5443। এই বিন্দুটা আমরা পেয়ে গেছি, 5.5444, এটা এরকম আসবে। তো তাহলে এরপরের অঙ্কটা
এরপরের অঙ্কটা নম্বর 10 নম্বর অঙ্কটা কি আছে, এই যে 0.2323 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলছে। এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হচ্ছে কত আছে, এই যে দেখো 0.21 তারপর 21, এবার এখানে কত আছে 23 এইভাবে চলছে। এবার আমি এটা হচ্ছে খুব সহজেই হবে 10 নম্বর অঙ্কটা, দুটি মূলদ সংখ্যা আমি এরকম লিখলাম। মূলদ সংখ্যা দুটি হলো 0.21, এই যে 0.21, ইচ্ছা করলে আমি সবগুলো শূন্য দিতে পারি। এই যে সংখ্যাটা, তার মানে এটা হচ্ছে এই যে 0.21 এর আগেই আছে, গেল 0.21 এর আগেই আছে, এই যে এটা। আর আরেকটা সংখ্যা নেব, আরেকটা 0.23, ইচ্ছা করলে এখানে শূন্য দেওয়া যায়, এই যে দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে এখানে 0.2323, আর এখানে আমি কি নিলাম 0.23, এই যে এটা হলো। আর হচ্ছে নাম্বার 11 বলেছে 0.2101 এবং হচ্ছে 0.2222 বা 0.2 পূর্ণবণিক দুটি, এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলছে। এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখব। একটি লিখলাম এরকম 0.2101, আর একটি লিখব 0.2, এর মধ্যে দুটি মূল সংখ্যা লিখব 2100, এরকম লিখলাম। আর হচ্ছে 0.219, অর্থাৎ একটু মানে কম লিখলাম। এই যে এটা কত ছিল, এখানে এটা ছিল 0.210, আর এখানে 0.22101 ছিল। আমি ওয়ানটা না লিখে কি লিখলাম, হচ্ছে শূন্য লিখলাম, কারণ হচ্ছে শূন্যর পরে এটা আসছে। তাহলে এর মধ্যে 2221 নিলাম, 21, এবং এর মধ্যে দুটি, এবং হচ্ছে আর হচ্ছে 22, এবার হচ্ছে এই যে এটা 0.219 নিলাম, আর এটা নিলাম হচ্ছে হচ্ছে 22 নিলাম, 0.220, আর এটা হচ্ছে 222, এই দুটো সংখ্যা নিলাম। কি নিলাম, একটা নিলাম 0.219, আর একটা নিলাম 0.220, এর মধ্যেই হলো। অর্থাৎ এই যে এর মধ্যে হচ্ছে কি হলো 0.2100, এই যে এটা যদি নেই, এটা 0.2101, আর হচ্ছে কি আছে 0.2222, বা এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো কি, এই যে অর্থাৎ এর থেকে কম নিতে হবে, এর থেকে বেশি নিতে হবে। আমি কি নিলাম, এর থেকে বেশি নিলাম, 0.22 নিলাম, আর হচ্ছে কি নিলাম 0.219 নিলাম। এবার যেহেতু কত আছে 219 যদি নেই, তাহলে এটা কত হবে 221, এটা হচ্ছে 210 আছে, আর এখানে আমি কত নিলাম 210 জায়গায় 219 নিলাম। ধন্যবাদ অনেকক্ষণ ভিডিওটা দেখার জন্য। এর পরবর্তী অঙ্কগুলো আরও অন্য ভিডিওতে দিব। যদি কোনো রকম সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি আরও সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।